গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজনামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30। আমি উঠে পড়েছি। 8:30টার মধ্যে 3টে অর্ডার রেডি করতে হবে, তারই তোড়জোড় সব শুরু হয়ে গেছে। আজ আমি খুব খুশিতে আছি। সেটা কেন, কী জন্যে তোমাদেরকে একটু পরেই বলবো, একটু অপেক্ষা করো। আপাতত রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। চায়ের জলটাও বসিয়ে দিয়েছি সোমদেবের জন্যে। চা হয়ে গেছে আমার। যাই হোক, খানিকটা রান্না এগিয়ে এবার একটু বারান্দায় এলাম। এই সময় বারান্দায় আসতে এত ভালো লাগে, ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা থাকে, খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। এই দেখো, এই গাছটা, বেল ফুলের গাছটা এত কুড়ি হয়েছে, ভরে গেছে কুড়িতে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর কুড়ি হয়েছে, এত সুন্দর গন্ধ আসছে, একটা দুটো ফুলও ফুটেছে। আর এদিকে আমার নয়নতারা গাছ, এটাতেও ফুলে ভরে গেছে। বেশি ফুল তুলি না বললে আরও ভরে যায়। এটা একটা সাদা নয়নতারা। এবার দেখো, তোমাদেরকে দেখাই, একটা ফুড কোর্ট হয়েছে। এই যে দেখো, এই যে নীল রঙের, এটা একটা ফুড কোর্ট হয়েছে। কদিন আগেও ইনগরেশন হলো এটা। আমাদের এখনো যাওয়া হয়নি, কদিন পরে তোমাদের সঙ্গে যাব এখানে। এবার দেখো গাছে কত ফুল হয়েছে। এটা লঙ্কা গাছ, কতটা লম্বা হয়েছে। আর এখানে জবা গাছেও অনেকগুলো ফুল হয়েছে, কমলা গোলাপ। আর এই দেখো, একটা সাদা গোলাপ কি সুন্দর ফুটেছে। ওই যে আমি পেঁয়াজের খোলাগুলো দিই না, খুব উপকার হয়। যাই, এবার ঘরের কাজকর্মগুলো শেষ করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, মুছে নিই। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, আমি কেন আজকে খুব খুশি, সেটা হচ্ছে আজকে আমার সকালে 3টে অর্ডার, যেটা কিনা আমার 8:30টার মধ্যে হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। তারপরে ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমি পুরো ফ্রি। তো আজকে একটু রিল্যাক্স করব, একটু ফোন দেখব, একটু রেস্ট নেব। এই জন্যেই আমি সকাল থেকে খুব খুশিতে আছি। এই যে আমার রান্না হয়েও গেছে, আমি প্যাক করে দিচ্ছি, নিয়ে যাবে ওরা, নিচে রেখে দিয়ে আসবো, ওরা নিয়ে চলে যাবে যাদের খাবার এটা। তো এইটাই হচ্ছে আমার আসল খুশির কারণ। স্যান্ডউইচের অর্ডার ছিল। স্যান্ডউইচটা করার সময় নিজের জন্য একটু বানিয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টটা ওই দিয়ে হয়ে যাবে। বরের জন্যে করব না, কারণ সোমদেব সকালে যদি একটু হেভি ব্রেকফাস্ট করে, তারপর বলবে দুপুরে কিছু খাবো না, তাই ওর জন্যে কিছু করব না। তো দুপুরে আজকে ভেবেছি একটু ধোসা করব। ব্যাটারটা রেডি করাই আছে, শুধু একটু চাটনি বানাবো, পরে বানিয়ে নিলেই হবে, বেশিক্ষণ সময় লাগবে না। ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। সোমদেব তো অফিসে গেছে, ও একটু পরেই চলে আসবে, তো আসার আগেই করে ফেলছি কাজগুলো।
কালকে মেশিনে কতগুলো জামা দিয়েছিলাম কাচতে, তোলা হয়ে গেছিলো কালকেই, কিন্তু পাট করে রাখা হয়নি। আজকে একটু সময় পেয়েছি, এগুলো সব পাটপিট করে জায়গা মতো রেখে দিচ্ছি। কিচেনের এতটা চাপ থাকে, আর যেহেতু আমি একলা পুরোটা সামলাই, বাজার থেকে শুরু করে সব কিছুই, মানে যা যা থাকে একটা কিচেন সামলাতে গেলে, সব কিছু যেহেতু আমি সামলাই, এতটা বেশি চাপ পড়ে যায়, বাকি অনেক কাজ হ্যাম্পার হয়। তো আজকে যেহেতু একটু সুযোগ হয়েছে, একটু টুকটাক কাজও করে নিচ্ছি। ইচ্ছে আছে মাথায় একটু হেনাও করব, চুলগুলো এত সাদা হয়ে গেছে, তো দেখা যাক কতটা কি করতে পারি। এই যে আমার ব্রেকফাস্ট নিয়েছি আমি, একটা স্যান্ডউইচ আর একটু অ্যালমন্ড আর ওয়ালনাট, এটা দিয়ে আমার হয়ে যাবে। এইদিকে আমাদের মহারাজ উঠে পড়েছেন, স্কুলের জন্য রেডিও হয়ে গেছেন, বসে আছেন, যাচ্ছে এখন স্কুলে হেলে দুলে। বাই রিশান, সে বাই, বাই রিশান, বাই বাই। ছেলে তো চলে গেছে স্কুলে, বরের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। এখানে আছে ছাতু শরবত, চা আর ওয়ালনাট আর অ্যালমন্ড, এটা দিয়ে ওর ভালোই হয়ে যাবে। দুপুরে একটু মাছের দোকানে গেছিলাম, মাছের অর্ডার ছিল, এসে ধোসা বানাতে শুরু করেছি। সকালে তোমাদের বলেইছিলাম আজকে দুপুরে ধোসা বানাবো, সোমদেবে বললো তাড়াতাড়ি বানিয়ে দাও, খিদে পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি ধোসাটা। আর চাটনিটা একটা বাদামের চাটনি বানিয়ে নিয়েছিলাম, খুব সহজ পদ্ধতিতে। বাদাম, নারকোল, একটু শুকনো লঙ্কা, তেঁতুল আর নুন আর একটু চিনি দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। হইচইতে আজ একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে, নতুন নয় এটা অ্যাকচুয়ালি সিজন 2, লজ্জা। তো তোমরা কে কে দেখেছো আমাকে জানিও, আমি সবে শুরু করেছি, কালকেই রিলিজ হয়েছে। কথা বলতে বলতে সোমদেবের ধোসা রেডি হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে সেই চাটনিটা, বাদামের চাটনি, খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো। এদিকে 4টে বেজে গেছে, ছেলে স্কুল থেকেও চলে এসছে। দেখো স্কুল থেকে এলে খালি রান্নাঘরে মা কী করছে, কি রান্না হচ্ছে, বারে বারে তাকে এসে তদারকি করতে হবে। এখানে একটু আঙুর দিয়েছি খেতে, ভাত তো খাওয়া হয়ে গেছে, আঙুর দিয়েছি বাটিতে সুন্দর করে। উনি টেবিলে ঢেলে ফেলেছেন সব কিছু, নিয়ে জলটা নিয়ে ঘাটাঘাটি করছেন। এই করে আকাজ, সবটা সময় আকাজ করে যাবে। বিকেলের অর্ডার শেষ করে বেরিয়ে পড়েছি তিনজনে। সোমদেব বলল আজকে বাড়িতে আর কিছু খাবো না, আমি ভাবলাম ভালোই হলো, আজকে রাতের রান্না থেকে আমার ছুটি। আমরা আজকে বাইরে খেতে যাচ্ছি, গ্লোবাল পাঞ্জাব নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে, ওখানেই যাচ্ছি আজকে খেতে। অনেকবার গেছি এর আগেও, খুবই পরিচিত দোকান, তা আজকে আবার যাচ্ছি। প্রথমে একটু ওষুধের দোকানে এলাম, ছেলের কিছু ওষুধ কেনার ছিল, এই যে মেড প্লাসে এসছি, ওষুধগুলো আগে কিনে নেব। এইবারে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, এই যে আমাদের বাড়ির সামনে যে জুডিওটা আমি যে গেছিলাম কদিন আগে, সেইটা দেখাচ্ছি। এখানে সব দোকানপাট ভেঙে দিয়েছে রাস্তাটা চওড়া করবে বলে। আমরা চলে এসেছি গ্লোবাল পাঞ্জাবের এখানে, এত ভিড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি আজকে একটু আসতে লেট হয়ে গেছে, খুব ভিড় হয়ে গেছে, পার্কিং পাওয়া যাচ্ছিল না। বসে আছি খাবারের অপেক্ষায়, ছেলে দেখো আমার কি ভদ্রলোকের মতো বসে আছে, পাশে কে কী খাচ্ছে সব দেখছে। তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই, ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমরা এখানে অনেকবারই এসেছি।
তোমার এইটার জন্য না বহুত অসুবিধা হয়। ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে। এটা একটা নুডলস নেওয়া হয়েছে, গার্লিক নুডলস সামথিং, আর একটা রাইস নেওয়া হয়েছে, মিক্সড রাইস প্রন চিকেন এগ দিয়ে। আজ স্টার্টার কিছু অর্ডার করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া এদিকে শুরু হয়ে গেছে জোর কদমে। খাওয়া দাওয়াটা শেষ করে আর কিছু শ্যুট করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্যে গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।